বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দক্ষিণ ত্রিপুরার সাব্রু মহকুমা টিএসইসিএল এর অস্থায়ী লাইনম্যানরা। এর জেরে যে কোনো সময় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্মীদের অভিযোগ, ঝড় বৃষ্টি উপেক্ষা করে এবং জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ পরিষেবা সচল রাখলেও তাদের জন্য নেই ন্যূনতম জীবন বীমার ব্যবস্থা। অতীতে একাধিক কর্মী দুর্ঘটনার শিকার হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেও দাবি তাদের। লাইনম্যানদের স্পষ্ট বক্তব্য, বেতন বৃদ্ধি, জীবন বীমা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আমাদের বিগত দিনের যে দাবিগুলা ওইটা আমরা অনেকবার আমাদের সিনিয়র স্যার বা আমাদের ডিপার্টমেন্টের কাছে উত্থাপন করেছিলাম এবং তারা আশ্বাস দিছিল আমরা যে দাবিগুলো করছিলাম পূর্বে ওই দাবি মোতাবেক আমরা যে দাবিগুলো এটা পূরণ হচ্ছে না। পাশাপাশি ইদানিংয়ে যে আমাদের মাসিক বেতন ওই মাসিক বেতনটা এবং দেরি হচ্ছে এবং আমরা কইছি যে আমরা যে এজেন্সি ওই এজেন্সি আমরা যে টাকা দেব উনি এখন দিতেছে না, কারণ উনি কইতেছে যে আমাদের অফিস থেকে কোনো বা টিএসসি কর্পোরেট থেকে কোনো অ্যাপ্রুভাল তার কাছে নাই, এর লাগে দিতে পারতেছে না। কিসের কাজ করো তোমরা? আমরা ইলেকট্রিকের কাজ করি, ইলেকট্রিক্যাল লাইন ডিপার্টমেন্ট। এদিকে বর্ষার সময় কর্মবিরতিকে ঘিরে উদ্বেগ বেড়েছে বিদ্যুৎ দপ্তরে। সাবরুম সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার অসীম দাস জানান, বর্ষাকালে বিদ্যুৎ লাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। লাইনম্যানরা কাজে না ফিরলে পরিষেবা সচল রাখা কঠিন হয়ে পড়বে। তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমাধান না হলে সাবরুম মহকুমায় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।